বিদেশ থেকে আমেরিকা থেকে কম দেবে গুরুত্বপূর্ণ নসিহত এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা مضل له ومن يضلله ولن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله إلى آخر الآية في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মেরা আত্মীয় স্বজন রাখবে যখন কবরে পাঠাই দিয়ে দয়াল আল্লাহ পাঠাই দিয়ে দয়াল আল্লাহ মুদের প্রিয় নবীকে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محترم معزز علماء کرام মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। এক বছর পর মহান মুর্শিদের দরবারে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এবং দিনী মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেজন্য একবার কালিমাত শুকর আদায় করে শুকর বলি আলহামদুলিল্লাহ। শত কোটি তার চেয়েও আরো বেশি অসংখ্য সালাম আকে নম্বর তাজদারে মদিনা আফতাবে নবুওয়া শামশায়ে রিসালা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকল ওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজকে উপস্থিত হয়েছে আমরা ঐতিহ্যবাহী কোয়েল সাহেব বাড়ির বার্ষিক ইসলাম সব মাহফিল ও হাফিজিয়া মাদ্রাসার দস্তরবন্দি মাহফিলে। আজকের ইসলাম সব হচ্ছেন পীরে কামেল মুকাম্মেল হযরত মাওলানা সৈয়দ জাহিদুল হক রাহমাতুল্লাহ আলাইহি ও কোয়েলের শাহ নামে খ্যাত সৈয়দ আহমদুল হক রাহমাতুল্লাহ আলাইহি দোয়ের ইসলাম সব মাহফিল। আল্লাহ নবীদের ইসলাম সবে কি নাজিল হয়? সাকিনা নাজিল হয়। কি নাজিল হয়? সাকিনা, রহমত নাজিল হয়। কি নাজিল হয়? রহমত। আমরা এই রহমতের ভিখারি, এই জন্য আমরা আসি, তাই না? এখানে আমরা নিজের জাহির করার জন্য আসি না, নিজেকে প্রকাশ করার জন্য আসি না।
আসি আল্লাহ নবীদের একটু নেক নজরের জন্য, বদ নজর নিয়ে যেন না যাওয়া লাগে, এই দোয়া করেই আসি। যাই হোক, হাদিস আছে যিকরুস সালিহিনা ইবাদা, আল্লাহ নেককার ওলিদের স্মরণ করা, তাদের স্মরণ সভা করা, এগুলো এক প্রকার ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, অনেক সময়ের প্রয়োজন, অল্প একটু কথা বলবো। শুধু কোরআনের আয়াত থেকে বলবো, হাদিস থেকে বলবো না, কারণ কোরআন আজ পর্যন্ত কেউ অস্বীকার করে নাই। হাদিস অস্বীকার করে না, হাদিস অস্বীকার করে। এক প্রকার আহলে কোরআন আছে, তারা হাদিস মানে না, মানে ভাই মানে না, বুখারী শরীফকেও তারা মানে না। সেদিন একটি ঘটনা, ঢাকা আমাদের মাদ্রাসার পাশে একটু বলছে কদম খুশি করা যাবে না, এগুলো বেদাত শিরক। পরে আমার তো দলিল মুখস্থ, আমি বলছি দলিল আছে কোথায়? মিশকাত শরীফের 402 নম্বর পৃষ্ঠা, নিচের দিক থেকে 4 নম্বর লাইন, আল্লাহর হাবিবের সাহাবী, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীর কদম মুবারক চুম্বন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। চুম্বন বলতে এই পায়ে হাত লাগায় না, একেবারে ঠোঁট পায়ে লাগায়া চুম্বন দেওয়াকে বলা হয় কদম বুসি। কি আমরা কি ঠোঁট লাগাই উস্তাদের পায়ে? আমরা হাত দিয়ে করি, মানুষ ভুল বুঝবে, এই জন্য এটা নমুনা। যেমন হাজিরা যখন হজ করে, হাজিরা সোয়াবনা চুম্বন না করতে পারলে কি করে? ইস্তেলাম করে, ইস্তেলাম করে ইশারা করে। ঠিক আমরাও যে কদম বুসি করি, এটা মনে করবেন না যে এটি হাকিকি কদম বুসি, এটা আমরা নমুনা, কদম বুসি নমুনা, তাতেই বলে শিরক। আর যদি উস্তাদের পায়ে, পীরের পায়ে আমরা কদমে আমাদের ঠোঁট দ্বারা চুম্বন দিতে, তখন কি বলবে? এই যে মৌলবী, সেজদা দেয়, মাজার পূজারী, হবে না? তুমি পীর পূজারী। অথচ আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীর সাহাবী আল্লাহর হাবিবের কদম মুবারকে চুম্বন করেছে। প্রমাণ তার মিশকাতুল মাসাবির 402 নাম্বার পৃষ্ঠা, নিচের দিক থেকে লাইন গণনা করলে 4 নাম্বার লাইন পরে বলেন সুবহানাল্লাহ। আমরা কদম বুঝি করব? পীরের কদম বুঝি করব কিনা? মা বাবা, উস্তাদের, মুরব্বীদের কদম বুঝি করব। আমি করি, কদম বুঝি করলে ভালো লাগে। যাই হোক, আজকে সমাজে অনেক বড় বড় ফেতনা প্রকাশ হচ্ছে, ফেতনার আবির্ভাব হচ্ছে। দেখেন, আমি একজন বক্তার আলোচনা শুনেছিলাম আসার পর, যে যেখানে আমার নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ হয়, সেখানে রাহমাতুল্লিল আলামিন নবীর নাম স্মরণ হয়। আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম শান অনেক উঁচু করে দিয়েছি। আল্লাহ হাবিব বললেন কিভাবে? আমার শান কিভাবে বাড়ানো? বললেন যেখানে আমি রব্বুল ইজ্জাতের নাম স্মরণ হবে, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক স্মরণ হবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরে ভাই, কালিমাতে আমার নবীর নাম আছে না? নামাজে নবীর সালাম দেওয়া লাগে না? পীরের সালাম দিলে নামাজ দিব, বাবার সালাম দিলে দিব, বন্ধুরে হবে না। কিন্তু আমার নবী, কুল কায়নাতের সরদার নবী, আকে নাম্বার নবীকে সালাম না দিলে নামাজ পূর্ণ হয় না। হাদিসে আছে যে দোয়াটা মাওকুফুন বাইনা সামাই ওয়াদ দুনিয়া, যে আসমান এবং জমিনের মাঝামাঝি স্থানে দোয়াটা ঝুলন্ত থাকে। যখন ওই দোয়ার মধ্যে, ওই অনুষ্ঠানের মধ্যে আমার নবী মুস্তাফা দরুদ না পড়া হয়, আমার নবী রাহমাতুল আলামিন নবীর দরুদ যদি পড়া হয়, দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। আর দোয়া যদি আপনি নবীর শানে দরুদ না পড়েন, আপনার দোয়া আসমান জমিনের মাঝেই থেকে যাবে। হাজিরিন, আজকে আমার নবীকে ঘাটো করা হয় কিনা? আপনারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমার নবীকে কাউবয় বলা হয়। কাউবয়টা যখন মানুষ প্রতিবাদ করে, তখন বলে শেফার্ড। শেফার্ড মানে মেষ চালক। আমরা এই ভেড়া বলি না, ভেড়া চালক। আরে ভাই, কাউবয়কে তুমি কনভার্ট করে তুমি শেফার্ড বলো, আমার নবীর শান কি? তুমি তো কাউবয়টাকে তুমি প্রমোট করতেছো, ঠিক না? আমি কাউবয় বললাম না, কিন্তু শেফার্ড বললাম, রাখার পর তো ঠিকই রয়ে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 104 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'িনা ওয়া কুলু যুরনা ওয়াসমা'ু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই ইমানদারগণ, তোমরা আমার নবীকে রা'িনা বলো না। রা'িনার ব্যাখ্যায় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খৈরুত তাবিন, আমরা যারা তরিকা চর্চা করে পীর মাশায়েখদের সকলের সনদ হাসান বসরি মিলে না? হাসান বসরি ভাই আমাদের সনদ থাকেছে তরিকাতে সনদ।
আমাদের এই রশি হাসান বসরি হয়ে গেছে, কিন্তু মনে রাখবেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন রয়না শব্দের খারাপ অর্থ রয়েছে ইহুদিরা আল্লাহর হাবিবকে রয়না দ্বারা রাখাল বলে সম্বোধন করত, এরকম কটূক্তি করত। আর আনসার সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের তারা রয়না বলতো, তারা খারাপ উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য কি ছিল? ভালো। এরা নিষেধ করলেন যে তারা খারাপ অর্থে ব্যবহার করে তাদের খারাপ সাথে এটা তাসবিহ হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, বলবা তোমরা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি না উনজুর আহওয়ালনা ইয়া হাবিবাল্লাহ, আমরা বলি না যখন আমাদের ইশক মুহাব্বত চলে আসে বলেছেন যে তোমরা উনজুরনা বলো। ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, শুনে রাখো যারা কাফের তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আমার নবীকে এই রয়না দ্বারা রাখার উদ্দেশ্য কারা নিত? ইহুদিরা। কারা? আর মুসলমানরা রাখার উদ্দেশ্য নিত না। উদ্দেশ্য আমার নবীর এই হাদিস দলিল ছিল। আর যদি জবাব না দিতে পারেন তাহলে আপনার বোঝাপড়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বলবেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই আয়াতটা যেটা তেলাওয়াত করছি এটা অকাট্য প্রমাণ করে নবীকে রাইনা বলা যাবে না, রাখাল বলা যাবে। সেটা মেষ রাখাল বলো, গরু রাখাল বলো, কোনটাই বলা যাবে না। যাই হোক, আলোচনা দেখে তো তারা সুযোগ নেই, ওলামায়ে কেরামকে বসায় রেখে আলোচনা করাটা আদবের খেলাম। তারপরে যেহেতু নির্ধারিত সময় হয়ে গেছে আর কিছু করতে পারতেছি না, যে খুতবায় তেলাওয়াত করছিলাম সে আয়াতের অর্থ অনুবাদ তাফসীর সম্ভব হচ্ছে না। কখনো যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের সামনে আবার আসতে কথা হবে। আর আমার জন্য দোয়া করবেন। আমি অত্যন্ত অসুস্থ, অনেকদিন যাবৎ অসুস্থতায় ভুগতেছি, তারপরও হাজিরা দেওয়ার জন্য আসলাম। দোয়া করবেন। আমার বাবা চাকরি থেকে অবসরে গেছেন, ওনার জন্য দোয়া করবেন। আর দাওয়াত হচ্ছে আমাদের 15 ফেব্রুয়ারি আমাদের বাড়িতে ইসলামী সাওয়াব মাহফিল, 15 ফেব্রুয়ারি 2রা ফাল্গুন আমাদের ইসলামী সাওয়াব সালাত মাহফিল হবে অষ্টগ্রাম। লোকেশন হলো অষ্টগ্রাম, রাখাই থানা ঘাট যাওয়ার পর যে কাউকে বললে হবে অষ্টগ্রামের হুজুরের মাহফিলে যাবো, আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।